বাংলাদেশ ক্রিকেটে সাহসী ব্যাটিংয়ের জন্য যাকে এক নামে চেনা যায় সাব্বির রহমান, কথা বলবো তার সাথে। সাব্বির, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। থ্যাংক ইউ ভাইয়া। সাব্বির, আপনি যেরকমভাবে শুরু করতে চেয়েছিলেন বিপিএলটাতে, ঠিক সেভাবে কিন্তু আপনি প্রত্যাশিত শুরু করতে পেরেছেন। শুরুর প্রথম ম্যাচটাতে খারাপ গেলেও পরের দুই ম্যাচে কিন্তু দারুণ কামব্যাক করেছেন। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। আসলে এটাই জন্য তো আসলে প্র্যাকটিস করা আমার, যে বিপিএল সামনে আছে, খেলবো ভালো মতো। তো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সাব্বিরকে আমরা যেভাবে চিনি, যেটা হচ্ছে যে 2016-তে বিপিএলে সেঞ্চুরি করেছিলেন, পরবর্তীতেও একটা দারুণ কার্যকরী ইনিংস খেলেছিলেন 2019-এ। এবারের বিপিএল আপনি নতুন করে আপনাকে চেনানোর চেষ্টা করছেন, এখন পর্যন্ত চেনাতে পেরেছেন কিনা? না, আসলে এটা আমার নতুন বিপিএল, কারণ লাস্ট ইয়ার তো খেলি নাই। সো এটা আমার ফার্স্ট বিপিএল ধরতে পারেন, কারণ একটা গ্যাপ গেছে। এবং চেনানোর কিছু না, আসলে নিজেকে প্রমাণ করাটা ইম্পর্টেন্ট আমার কাছে, যে প্র্যাকটিস করেছি, এভাবে প্রমাণ করে যদি আমি ন্যাশনালে ঢুকতে পারি আমার জন্য ভালো লাগবে। অন অ্যান্ড অফ একটা ছিল, মানে ক্যারিয়ারে উত্থান পতন আছে, সব কিছু মিলিয়ে সাব্বির নিজেকে অনেক সময় একাই গড়ে তুলেছেন এবং অনেক সময় দল থেকে দূরে ছিলেন। সেই সময়টা নিজেকে কীভাবে মানে মোটিভেট করেছিলেন? না, লাইফে তো সবসময় একাই থাকতে হবে, আসলে আশেপাশে কেউ থাকবে না, ভালো হোক খারাপ সময়। বাট ফ্যামিলি ছিল আমার সাথে সবসময়, ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে। আর একটা সময় বিলিভ ছিল আমার, যে আমি যদি হার্ডওয়ার্ক করি, কষ্ট করি, ইনশাল্লাহ আমি কামব্যাক করতে পারবো। সাব্বিরের কাছ থেকে সবসময় জাতীয় দল যেরকম চেয়েছিল, যেটা হচ্ছে যে কার্যকরী ইনিংস কিংবা পাওয়ার হিটিং, সেটা কিন্তু সবসময় সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছিল। কিন্তু অনেক সময় তাকে বাকি পারিপার্শ্বিক অনেক কিছু কারণে তাকে অনেক কিছু শুনতে হয়েছে। সেই জিনিসগুলো খারাপ লাগে কিনা? না, আসলে ন্যাশনাল নিয়ে ভাই, আসলে এটা নিজের কল থাকে না, এটা দেশের কল থাকলে অবশ্যই দেশকে রিপ্রেজেন্ট করতে হয়, যখন রেসপেক্ট করতে হয়। অনেক সময় আমাকে ওপেনও খুলতে হয়েছে, ওপেন তো আমি প্লেয়ার না। তো লাস্ট টি-20 যখন খেলে আমি 2022-এ আমাকে ওপেনিং করা হয়েছে, তো ওপেনিং করেছি, রান করতে পারিনি, ওয়ার্ল্ড কাপ দিয়ে বাদ পড়ে গেছে। তো সামহাও এরকমভাবে অনেক সময় বাদ পড়ে যায়। ওয়ান ডে টিম আমি ভালো খেলছি, 2019-এ ওয়ান ডে কোনো খেলা ছিল না, বাট আমি টি-20 বাদ পরবর্তী ওয়ান ডেও বাদ পড়ে গেছি। তো এইভাবে হয়তো বা একটা নিয়ম চলে আসে, বাট আদার সাইড আমি চিন্তা করি না তো বেশি। ভাঙা গড়ার যে একটা পরিকল্পনা আছে, যেটা হচ্ছে আপনি যখন বললেন যে জাতীয় দল থেকে বাদ পড়ে গেছেন, পরবর্তীতে নিজেকে কিন্তু আপনি চেষ্টা চালিয়ে গেছেন, রাজশাহীতে নিজ খরচে কিন্তু আপনি অনুশীলন করেছেন। সেই জিনিসটা আসলে নিজেকেও অনেকটা প্রেরণা দেয়, কিংবা আপনি নিজের লড়াই কিন্তু এখনও একা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ ভাই, আসলে ক্যারিয়ার তো শেষ হয় নাই। রিটায়ারমেন্ট হওয়ার আগ পর্যন্ত তো যুদ্ধ করতে হবে ভাই, আমার সাথে হোক, মানুষের সাথে হোক, সবার সাথে যুদ্ধ করতে হবে। আমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা, পারফর্ম করা, নিজের সাথে যুদ্ধ করা। তো আমি চেষ্টা করছি যে কিছু ইনভেস্ট করে যদি আমি কিছু করতে পারি ভালো কিছু, হোয়াই নট। পারফরমেন্সের কথা যদি বলি, আপনি এই বিপিএলে কিন্তু প্রথম যে ইনিংসটা খেলেছিলেন, আপনার কার্যকরী ইনিংস ছিল, সেটা দিয়ে কিন্তু মোটামুটি সবাই কিন্তু আপনাকে আবারও সেই সাব্বিরকে, চিরচেনা সাব্বিরকে কিন্তু মাঠে দেখতে পেয়েছে। এবং সিলেটে বলতে গেলে আপনার দর্শকরা পর্যন্ত প্রতিপক্ষের দলে থাকলেও কিন্তু তাকে আপনার জন্য চিয়ার করেছে। সেই জিনিসটা কেমন লাগে? না, অবশ্যই এটা তো এটা বলার কি ভাষা নেই, আসলে পরিবারে ভালোবাসা আমাকে মানুষজন, এটা আসলে একটা আল্লাহর নিয়ামত। আর বলতে চাই যে ভাই, আমি লাস্ট জিম্বা টি10 খেলেছি, ওইখানেও ভালো খেলেছিলাম, লঙ্কা টিনেও ভালো খেলেছি। তো আলহামদুলিল্লাহ টি10 খেলে আমার একটা ভালো উন্নতি হয়েছে এবং নিজের প্র্যাকটিসটা কাজে লাগাচ্ছি, এখানে এসে ভালো পারফর্ম করতে চেষ্টা করতে পারছি। তো আশা করছি বাকি ম্যাচগুলো করতে পারবো ইনশাল্লাহ। গ্যালারি থেকে যখন সাব্বির এই সব মানে রব উঠে, তখন আপনি কীরকম লাগে? সিলেটে আপনি এত সমর্থন পাচ্ছেন, সবাই কিন্তু দর্শকরা আসছে শুধু সাব্বিরের খেলা দেখার জন্য, কেমন লাগে এটা? আমি খুব এনজয় করি আসলে, দর্শকরা যখন আমার নাম ধরে ডাকে। ফাঁকা মাঠে খেলে তো মজা নাই, দর্শক থাকবে, চেয়ার্স করবে, ওরাই চেয়ার্স করবে। তো আমার কাছে খুব ভালো লাগে এবং আমার কাছে এনার্জি পাওয়া যায় যে আসলে আমার পিছিয়ে কেউ আছে। সো নির্ভয় তখন খেলি আর কি। সাব্বিরের যে এই লড়াইটা এখন চালিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে বিপিএল দিয়ে এখন মোটামুটি যদি ভালো একটা বিপিএল কাটে, আপনারও তো নিশ্চয়ই প্রত্যাশা থাকবে জাতীয় দলে ফেরার এবং লাল সবুজ জার্সিতে আবারও প্রতিনিধিত্ব করার। হ্যাঁ, অবশ্যই থাকবে, অবশ্যই। বাট আমি চেষ্টা করছি আর বিপিএলটা শেষ করি ভালো মতো, নিজের যেটা একটা টার্গেট আছে সেই টার্গেটটা পূরণ করে দেন। ইনশাআল্লাহ নির্বাচক আছে, প্যানেল আছে, বিসিবি ম্যানেজমেন্ট আছে, চিন্তা করবে কী করা যাবে। সাব্বিরের কাছে যেটা সেই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার অনেক কিছুই আছে, যে আপনার ধরেন প্রতিবন্ধকতা আছে, আপনাকে ফ্লারিশ করার জন্য যেরকম আপনি একটা প্ল্যাটফর্ম চেয়েছিলেন, হয়তো বা সেটা আপনার প্রত্যাশা মতো হয়নি। এই প্রতিবন্ধকতাগুলো কি আপনার আশেপাশে মানে খারাপ লাগা তৈরি করে কিনা? খারাপ লাগে আসলে, কিছু করার না। আসলে আমি তো মানুষের ওই কর্মকাণ্ড বা মানুষের কথা বন্ধ করতে পারবো না, বাট আমি যেটা পারবো সেটা আমি করতে পারবো। আমার কাছে মনে হয় নিজেকে নিয়ে প্রিপারেশন করা ভালো, নিজেকে নিয়ে থাকা ভালো, এবং নিজে যদি ভালো থাকি ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো, আল্লাহ অবশ্যই আমাকে ভালো কিছু দিবে। আপনার মধ্যে অনেকটা যেই লড়াকু মানসিকতা, সেটা কিন্তু সাকিবের মধ্যেও দেখা যায়। অনেকটা সিমিলারিটি বলা চলে, আপনাদের মানে মেন্টালিটি অনেকটা ম্যাচও করে। অনেক সময় আপনি সেখানে বাংলা টি10-এ যখন খেলা হয়েছিল, তার সাথে কথা হয়েছে এবং দেখা হয়েছে, তার কাছ থেকে কিছু শিক্ষা পেয়েছেন কিনা?
না, শিক্ষার কিছু নেই আসলে। উনি অনেক কমফোর্টেবল আমাদের সাথে এবং আমরা খুবই একটা ভালো আড্ডা দিছি। লাঞ্চ, ডিনার বা কফি শপে খেয়েছি, আমরা ঘুরেছি ফিরেছি। আমরা শুধু সময়টা পাস করেছি যেন ওনার সাথে একটু সময় পাস করছি। অনেক সময় সবসময় তো পাওয়া যায় না, ফ্রি পাওয়া যায় না, আর দেশেও আসতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করছি, আমরা বাইরের দেশে আছি এবং খুব ভালোভাবে ঘুরেছি ফিরেছি এবং আমরা ওভাবে কেউ আমাদেরকে চিহ্নে মাস্ক পরে থাকতাম, তো খুব এনজয় করছি, মজা পেয়েছি। সাকিবের এখন একটা খারাপ সময় যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক কিছু হচ্ছে, সামহাও হয়তো বা সে যদি দলে নাও টিকে থাকে, তো এই জিনিসটা আসলে কি তাকেও তো অস্বস্তিতে রাখে যে একটা জাতীয় দলের এত বড় একটা ক্রিকেটার, বাংলাদেশের বড় ক্রিকেটার ব্র্যান্ড, সে এখন অস্বস্তিতে আছে। আপনার জন্য, আপনার কাছেও তো খারাপ লাগে নিশ্চয়ই। হ্যাঁ, আমি না, পুরো দেশেই ওনার জন্য খারাপ লাগার কথা। অ্যাজ এ প্লেয়ার 17 বছর সার্ভিস দিছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশকে। সো অবশ্যই সেই ডিজার্ভ মোর। বাট আশা করছি ওনার যে বোলিং অ্যাকশনটা হয়তো বা পাস করে যাবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে এবং বাংলাদেশ ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। সেঞ্চুরি করার পর মানে সেই সেঞ্চুরিটা উৎসর্গ করার প্রতি এখন কোনো প্ল্যান আছে কিনা? প্ল্যান আছে, বাট বলা যাবে না, সিক্রেট। আর সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে আপনি এই বিপিএল দিয়েই মোটামুটি জাতীয় দলে ফেরার পথ তৈরি করতে যাচ্ছেন, নিশ্চয়ই আপনার জন্য সেটা অনেক বড় একটা সুযোগ। এটা আপনি কতটা কাজে লাগাতে মুখে আছেন? ন্যাশনালের পথ না, অ্যাকচুয়ালি আমি নিজেকে ফিরে পেতে চাচ্ছি বা নিজের জন্যই খেলা। আসলে নিজে যদি খেলতে পারি তাহলে অবশ্যই দেশে যদি কোনো সময় কল আসে আমি অবশ্যই রেডি ফর দ্য প্লে, চেষ্টা করবো খেলার জন্য। আর ইনশাল্লাহ বিসিবি ম্যানেজমেন্ট আছে, নির্বাচকরা আছেন, তারা চিন্তা করবেন বাকিটা। লাস্ট কোশ্চেন, আপনি যখন মানে মাঠে খেলেন, পাওয়ার হিটিং করেন কিংবা সাহসী ব্যাটিং করেন, আপনার মধ্যে যে একটা সাহসী মানসিকতা সেটা কিন্তু অন্য কারোর মধ্যে দেখা যায় না। আপনার এই সাহসের কিংবা এই পাওয়ার হিটিংয়ের যে রহস্যটা, সেটা কীভাবে আসে? না, রহস্য কিছু না। সবার লাইফে যে শেষ ম্যাচ হয় তাহলে দাও যদি পিঠ লেগে যায়, আসলে সেটাই তার লাস্ট ম্যাচ থাকে এবং আমি সবসময় মনে করি যে আমার লাস্ট ম্যাচ। সো ওইভাবেই খেলি আর কি। তো আসলে জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু চিন্তা করেছি। এখন আর ওই চিন্তা চেতনা নাই যে কীভাবে কী করব। এখন চিন্তা শুধু আমার আর 7 বছর খেলবো, এর মধ্যে যদি ন্যাশনাল খেলতে পারি আলহামদুলিল্লাহ, না খেললে আমি যেন ডোমেস্টিক খেলে যেন ইনশাল্লাহ সব কিছু করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। শেষ করি? হ্যাঁ, অবশ্যই। আপনাদের তো মনে হয় এখন রেডি হতে হবে।